2026 সালের 6 এপ্রিল দীর্ঘ 18 মাস পর যখন ধানমন্ডির ফ্ল্যাট থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো, মানুষের মনে তখন বিস্ময়। যে প্রশাসন এতদিন তাকে খুঁজে পায়নি বলে আসছিল, সেই প্রশাসনই এক মুহূর্তে কিভাবে তাকে হাতের নাগালে পেয়ে গেল? 5 আগস্টের সেই উত্তাল দুপুরে সংসদ ভবনের এক কক্ষে 8 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষা। তারপর সেনাবাহিনীর সহায়তায় এক অজানা গন্তব্যে প্রস্থান। ঠিক 27 দিনের মাথায় বঙ্গভবনের টেবিলে এসে পৌঁছালো একটি পদত্যাগপত্র। 5 আগস্টের পর যেখানে প্রভাবশালী মন্ত্রী এমপিরা একের পর এক গ্রেপ্তার হচ্ছিলেন, সেখানে শিরীন শারমিন চৌধুরী পদত্যাগপত্র পাঠালেন, অথচ রাষ্ট্র তাকে গ্রেপ্তার করল না। প্রশ্ন জাগে, একজন হত্যা মামলার আসামির পদত্যাগপত্র গ্রহণ করা হলেও তাকে আইনের আওতায় আনতে কেন 18 মাস সময় লাগলো? এটি কি প্রশাসনিক ব্যর্থতা নাকি পর্দার আড়ালের কোনো সমঝোতা? আসলে কোথায় ছিলেন ডক্টর শিরীন শারমিন? এই দীর্ঘ 18 মাস কি তবে কোনো না দেখা মহাকাব্যিক অধ্যায়? বিস্ময়কর তথ্য হলো, এই পলাতক অবস্থাতেই তিনি অনলাইনে পাসপোর্ট নবায়নের ফর্ম পূরণ করেছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় বসে একজন ফেরারি আসামি কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় থাকেন? গুঞ্জন রয়েছে, এই 18 মাস তাকে এক অদৃশ্য দুর্গ দিয়ে আগলে রাখা হয়েছিল। সাবেক সরকারের অত্যন্ত ক্ষমতাধর 2 জন উপদেষ্টার সাথে তার ছিল সার্বক্ষণিক যোগাযোগ, যাদের মধ্যে একজন ছিলেন প্রভাবশালী এক নারী উপদেষ্টা। প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালেও প্রশাসনের ভেতরে থাকা কোন অংশটি তাকে এই সেফ প্যাসেজ বা নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা দিয়েছিল? কেন সাবেক স্পিকারের ক্ষেত্রে আইনের খর্গ ছিল এতটা নমনীয়? গ্রেপ্তারের পর আদালত চত্বরে দেখা গেল ভিন্ন এক চিত্র। রিমান্ড না হওয়া এবং তড়িঘড়ি ফাইনাল রিপোর্টের গুঞ্জন কি বিশেষ কোনো সমঝোতার ইঙ্গিত দেয়? যেখানে অন্যান্য রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে রিমান্ডের বন্যা বয়ে যায়, সেখানে রাষ্ট্রের 3য় সর্বোচ্চ পদের এই ব্যক্তির ক্ষেত্রে কেন এই বিশেষ ছাড়? শিরীন শারমিনের এই নাটকীয় গ্রেপ্তার, রিমান্ডে না নেওয়া, জামিন না দিয়ে কারাগারে পাঠানো, সব মিলিয়ে তৈরি হয়েছে অনেকগুলো অস্বস্তিকর প্রশ্ন। এই দীর্ঘ সময়ে কারা ছিল তার নেপথ্য রক্ষাকর্তা? প্রশাসন কি আসলেই তাকে খুঁজে পায়নি, নাকি বিশেষ কোনো সময়ের অপেক্ষায় তাকে সংরক্ষিত রাখা হয়েছিল? রাজনীতির এই পর্দার আড়ালের সত্য কি কোনোদিন সামনে আসবে, নাকি এটিও ধামাচাপা পড়ে যাবে নতুন কোনো অধ্যায়ের ভিড়ে?